হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অবকাশী দেবযানী। আমি দেবযানী, আর তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আর আমি এখন একটু ভালো আছি। বেশ কিছুদিন ধরে জ্বর ঠান্ডা লেগেছে, পুরো বুকে সর্দি টর্দি বসে গেছিল। তো ওষুধ চলছে, সেটা খেয়ে অনেকটা ভালোর দিকে আছি। আবার পড়ে পড়ে ঘুমাচ্ছি, কাজ টাজ কিছু করতে ইচ্ছা করছে না। আর এই ক্লিপসগুলো অনেকটা আগের, প্রায় এক সপ্তাহ আগেরই বলা যায়। তো ছোট ছোট ক্লিপস কিছুটা তোলা ছিল। আর আসলে তোমাদের সাথে তো শেয়ারও হয়নি। বেশ কিছুদিন আগে আমার হাজব্যান্ড কলকাতায় গেছিল। সেই দিন রাতটা আমি পুরো একা বাড়িতে ছিলাম। তো রাত্রিবেলা টেনশানে ছিলাম, ঘুম তো ঠিক করে হয়নি, সময়ও যেন কাটছিল না, ঘড়ির কাঁটা যেন ঘুরছিল না। তো রাত্রিবেলা এতটা গরম লাগছিল, হঠাৎ করে ভয় পেয়ে যাচ্ছিলাম যে আমি নিজের একা আছি, হয়তো শরীরটা খারাপ করছে, ঘেমে যাচ্ছি। পাখা চালিয়ে একটুখানি শুয়েছিলাম, তারপরে একটু চোখে ঘুমটা এসেছিল। তারপরের দিন সকালবেলা যখন উঠলাম, দেখলাম গলা ব্যথা। ব্যাস তারপর দিনই আমার হাজব্যান্ড চলে এসেছে। তো ওইভাবেই শরীরটা একটু খারাপের দিকে গেছে, একটু একটু করে অনেকটাই খারাপের দিকে চলে গেছিলো। এখন অনেকটা ভালো আছি। তো এই কদিন ওই জন্য ভিডিও দিইনি, আর ভালো লাগছিল না কিছু, অনেক খালি পড়ে পড়ে ওষুধের রিয়াকশান বলা যায়, মানে বেশি কাশির যে সিরাপে, তো ওতে আরও ঘুম ঘুম ভাবটা হচ্ছে। একটুখানি উঠছি, কাজকর্ম করছি, আবার ঘুমিয়ে পড়ছি, এরমই চলছে। তো ওই যে বাড়ির কুলগুলো সব ওই যে ধুয়ে ধুয়ে রোদে দেওয়া হচ্ছে। তো এটা অনেক দিন আগের ক্লিপ, সেগুলো তো তুলে রেখেছিলাম। ওই একটু জুড়ে জুড়ে 7 মিনিট 19 সেকেন্ডের একটা ভিডিও হচ্ছে। 8 মিনিটও করতে পারলাম না। জানি না এটাকে টেনে একটু 8 মিনিট করতে পারবো কি না, দেখি, চেষ্টা করব। আর এই ভিডিও, আর আমার ভিডিও আর এখন জানো তো, মানে ইউটিউবটা ছেড়েও দিতে ইচ্ছা করছে। মাঝে মাঝে মনে মনে ভাবছি, একদম বলে ফেলি যে আর ভিডিও করব না, ইউটিউব ছেড়ে দিচ্ছি। আবার সেই সাহসটাই পাচ্ছি না, কারণ ভাবছি যে বললাম ছেড়ে দিচ্ছি, আবার দেখলাম পরের দিনই আবার হয়তো ভিডিও দিচ্ছি। কারণ এটাই আমার একটা কি বলবো, সময় কাটানোর একটা জায়গা। একটু যে কথা বলি ফোনে বলতে এই যে ভয়েস দিচ্ছি, এতে অনেকটা হালকা লাগে। তো এই পারছি না, যে চাপও নিতে পারছি না। ইউটিউব চাপ ঠিক নিই না ইউটিউবের জন্য। মাঝে মাঝে একটু খারাপ লাগে, প্রায় 4-5 বছর হতে যাচ্ছে তো ইউটিউবে সময় কাটানো নিয়ে সেইভাবেই ভিডিও করি, কিন্তু আর্নিংয়ের যে ব্যাপারটা আসে সেটা তো হয়ই না। আর বিশেষ করে আমাদের মতো তো ইউটিউবারদের এই ব্যাপারটা হবেই না। আমরা যেহেতু ভালো ভিডিও দিই, কোনো ন্যাকামো থাকে না, কোনো ভণ্ডামি থাকে না, কোনো গসিপ থাকে না, এই জন্যই আমাদের ভিডিও ভাইরাল হয় না। ভাইরাল কখন হয়, খুব বাজে বা খুব ভালো জিনিসই ভাইরাল হয়। তো ভাইরাল ভিডিও তো সেভাবে আমাদের হবেও না। ভাইরাল কখন হবে, এই যে ভাইরাল ফিভারে হয়ে বসে আছি। এই জন্য আগে ভাইরাল কথাটা এই জ্বর সর্দি কাশি নিয়েই বলা হতো, ভাইরাল। তো এই ভাইরালটা এখন নেট দুনিয়ায় এখন প্রচলিত একটা শব্দ হয়ে দাঁড়িয়েছে। তো এতেই আমরা ভাইরাল হব, কিন্তু ইউটিউবের দ্বারাই আর ভাইরাল হব না। তো বেগুনি যে ফুলকপিটা, সেটা সেদিন রান্না করেছিলাম। আর একটা নতুন এনেছিল ফুলকপি, সেটাও রান্না করেছিলাম, ডালিয়া বা এইভাবে খাওয়া হয়েছে। আর একটু রেখেছি ভাজা খাবো বলে, আলু ফুলকপি যেভাবে ভাজি, ভালো লেগেছে খেতে। আর একটু রয়েছে, ভেবেছিলাম পকোড়া করবো, এখনো বানানো হয়নি, দেখি বানাবো একদিন। আজকে কুটুসকে চান করিয়ে দেওয়া হয়েছে। ভয় পাচ্ছিলাম কি জানি বাবা আঁচড় টাচড় দেবে নাকি, কিচ্ছু করলো না, চুপ করেছিল। চুপ করে এখানটা বসে আছে। মানে এটা রৌদ্র, একটু মেঘ, একটু রোদ আলো মতো আছে, হাফ হাফ রৌদ্র হাফ হাফ মেঘ, ওই জন্য ছায়া রৌদ্র জায়গায় রয়েছে। বসে রোদটা পুড়িয়ে নে, গাটা শুকিয়ে নে, ঠিক আছে? আর একটু থাকতে পারতো, থাকলো না, লাফালাফি করছিল। স্নান করে আমাদের বাড়িতে এসেছিল, আর আজকে স্নান করলো। আজকে বাড়ির সমস্ত জঙ্গল সাফাই করা হয়েছে। এই জায়গাটার নালাটাকে এরম করে দেওয়া হয়, আবার আস্তে আস্তে পলি পড়ে পড়ে ভরে যায়। কয়েকটা বলেছি গর্ত খুঁড়ে দিতে, 3টে।
হলো 4টে করে, 4টে করে দিয়েছে, 2টো 4টে। আর এই সুন্দরী গাছগুলো আছে, এগুলো একজনকে বলা আছে, সে বলেছে নিয়ে যাবে, তাই জন্য রেখে রাখা আছে। পরিষ্কার হয়ে গেল, আর পরিষ্কার। এখন গরমকাল পড়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে ঘাস গজিয়ে যাবে। থানকুনি পাতাগুলো রেখেছে, আনলাম সব মনে তুলে তো দিয়েছে, ওদিকে আরো ছিল, এইটুকু রেখেছে। এই কি কদিন এখন বালি হবে বাড়িতে, এদিকে আসলে এগুলোই সব ধুলে দিয়ে পায়ে আবার কটা কুল পড়েছে। কুটুসুরও ভাত খাওয়া হয়ে গেছে, 3টে বাজে। ভালো রৌদ্র চলে এসছে এখন এদিকটা দিয়ে। ওই তাল পাতার মতো যে পাম ট্রি বলে, ফ্যান ট্রি বলে, ফ্যান পাম বলে, ওই যে পাঁচিলের গায়ে, ওটাকে বলছিলাম তুলে দিতে। তুলে আমি একটা বালতিতে লাগাবো, ওটা অনেক বড়, মাটিতে লাগানো তো অনেক বড় হবে গাছটা। আপনি হয়েছিল, পাখি ফল খেয়ে দানা ফেলে, কিন্তু ওটা যদি বালতিতে লাগাতাম অনেক ভালো হতো। বললো নষ্ট হয়ে যেতে পারে, আর সাহস পেলাম না। এখানেও কতগুলো কুল পড়ে আছে। গাছ এখন অনেকটা ফাঁকা হয়ে গেছে, আছে লাল লাল কুলগুলো এখনো গাছে আছে। কুটুসের খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘুমাচ্ছে। আজকে 3খানা জবা ফুল ফুটেছে, হলুদ জবা। গরম পড়ছে, বেগম বাহার গুলো ফুটছে। বলছিলাম এই গাছটা কটা ডাল ছেটে দিতে, বললো তো উপরের দিকে আছে, থাক, বর্ষার আগে আবার একটু কাটা হবে, ছাটা হবে, থাকুক, নাহলে রোদ হবে যা, বাবারে উঠোন তেতে পড়ে যাবে। কুটুসু কুটুসু আজকে অনেক কাণ্ড করছিল। যতবার কোদাল দিয়ে কোপানো হচ্ছে ঠকঠক করে, ততবার ও মানে ঘো ঘো করছে, দৌড়ঝাঁপ করছে।